গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তো তোমরা সকলেই আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30, সকাল 10:30। তো স্নান দান হয়ে গেছে, আজকে একাদশী, তো রুটি খাওয়া হবে, রুটি করব। সকালবেলায় সমস্ত কাজবাজ করে নিয়ে স্নান করে তারপরে আমি রুটি করতে আর কি খাবার বানাতে বসেছি, আটা মাখবো এক্ষুনি। ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো দেখতে থাকো ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিও। আর কি বলবো, এই শীতকাল তোমরা কেমন এনজয় করছো সেটা মানে কমেন্টে বলো। আর আগের যে ভিডিওটা দিয়েছিলাম, আগের ভিডিওটাতে খুব ভালো রিভিউ পেয়েছি আমি তোমাদের, আমার খুব ভালো লেগেছে। প্লিজ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি নিশ্চয়ই আগামী দিনগুলো ভালোভাবে এগিয়ে যেতে পারবো। মানে আমার ছেলে তো খুবই শান্ত, প্রচণ্ডই শান্ত। তো শান্ত হওয়ার একটা নমুনা এরকম মুখে এখনও আছে। সাইকেল থেকে পড়ে গেছিলো, সাইকেল চালাতে গিয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে এরকম অবস্থা করেছে। ওটা মুখে দিও না, এটা যদি এখানে লাগে তাহলে কিন্তু কেটে যাবে, আরও বেশি করে কেটে যাবে। তো এই দেখো সকালবেলা এখনও শীত ভাঙেনি, আমি স্নান করে নিয়েছি বলে আমার শীতটা কম লাগছে, যদিও শীতটা আজকে একটু হালকাই মনে হচ্ছে। বলো। আমি আজকে ওই স্কুলে গিয়ে লাড্ডু খেয়েছিলাম, তখন ওই বন্দুক দিয়ে ওই ভূতকে মেরে ফেলবো। কি বললে এটা? ও, লাড্ডু খেয়ে তুমি ভীম হয়ে যাবা, ভীমের মতো হয়ে যাবা, দিয়ে তারপরে তুমি ভূতটাকে মেরে ফেলবা? ভূতটাকে গুলি মেরে ফেলবো, মেরে ওকে শেষ করে ফেলবো বন্দুক দিয়ে দিয়ে এরকম করে। আচ্ছা ঠিক আছে। মানে ওর কথা না, একেই বলে বাচ্চা, ওদের কথা না এত অস্পষ্ট আর অগোছালো হয়, গুছিয়ে নিয়ে ভেবে নিতে হয় কি বলতে চাইছে, মানে বুঝে নিতে হয়। আসলে সারাক্ষণ ভীম দেখে, ভীম কার্টুন দেখে, তো যা কিছুই খাওয়ানো হয় ওকে যেটা ও খেতে চায় না, যেমন ধরো দুধ বা টিফিন বা ভালো কিছু ফল, এরকম জিনিস যখন ও খেতে চায় না তখন ওকে এটা বলে খাওয়াই যে এটা খেলে তুমি ভীমের মতো শক্তিশালী হয়ে যাবে, ভীম হয়ে যাবে। তো এগুলো বলে বলে ওকে খাওয়াই, ওই জন্য ও বলছে মা লাড্ডু খেয়ে আমি মানে ওর ভীমের মতো শক্তি হয়ে যাবে, তো ও গিয়ে তখন ভূতটাকে মেরে ফেলবে, তাই না সোনা? তাই তো, তাই বলে তো, তাহলে আমাকে একটু ভালোবাসো। ও সোনা, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ সোনা। আমি এখন চুপাচুপ খাচ্ছি। এটা চুপাচুপ? হ্যাঁ। চুপাচুপ কি? মানে খাওয়া জিনিস, ক্যান্ডি। হ্যাঁ। আচ্ছা, তো দেখতে থাকো ভিডিও, আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগবে। তো আজকে অনেক বেলা হয়ে গেল, আরও অনেক সকালবেলায় রুটিটা আমার করা উচিত ছিল, শীতকাল তো, তার মধ্যে আবার রবিবার ছুটির দিন বলে ভাবলাম থাক একবারে সমস্ত কাজ সেরে তারপর করবো, তাড়াহুড়োর তো কোনো ব্যাপার নেই। এটা ভেবে ওদেরকে সকালবেলায় চা পাউরুটি এগুলো করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর আমি এখন রুটিটা করবো, ভাবলাম সব কাজ সেরে নিই, যতক্ষণ তাদের খিদে পেয়ে যাবে, সেই জন্য আর কি ওইভাবে মানে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমি রুটিটাই চান্দান করে তারপর করছি, একাদশীর খাবার চান্দান করে করাটাই বেটার হবে, মানে ভালো হবে। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। এটা হলো একাদশীর পরের দিন, মানে সকালবেলাকার ছবি। তো সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, ছেলেকে নিয়ে স্কুলে যাব, আর ছেলের স্কুলে একটা নাচের প্রোগ্রাম আছে, সেই জন্য নাচের প্রোগ্রামের কারণে একটা রাউন্ড একটা তৈরি করতে বলেছে আর কি। যাই হোক, রাউন্ড এই যেটা তোমরা দেখছো আমি হাতে কাজ করছি, এটাকে দিয়ে একটা রাউন্ডে একটা মানে নাচের জন্য একটা জিনিস তৈরি করতে বলেছে। দেখো অলরেডি আমি তৈরি করে ফেলেছি, এটা রান্নাঘরে বসে রান্না করতে করতে আমি অলরেডি তৈরি করে ফেলেছি। ওদের নাচের প্রোগ্রাম আছে, তো ছেলেকে দেখাতে বললাম যে এই নাচটা তোমাদের আর কি ম্যাম শেখাচ্ছিলো, সেটা একটু দেখাও তো শোনা হাতে নিয়ে। তো এরা উল্টোপাল্টা করছে, এরকম আদৌ শেখায়নি, কিছুটা করেছে আর কিছুটা উল্টোপাল্টা বদমাইশি করেছে। যাই হোক, এবার ওকে স্নান করিয়ে রেডি করিয়ে আমি স্কুলের জন্য রেডি করিয়ে দিয়ে আমি নিজে রেডি হয়ে এবার বেরোবো, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে এই সকালবেলায় এটা না করলেই নয়। আর রাত্রিবেলায় আগের দিন রাত্রিবেলায় আর কি SMS এসেছিলো হোয়াটসঅ্যাপে স্কুল থেকে, এটা তৈরি করতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে আমি রাত্রিবেলায় জিনিসগুলো রেডি করে নিয়ে সকালবেলার মধ্যে তৈরি করে দিয়েছি। আর ছেলে দেখো স্নান দান করে খাইয়ে দিয়ে পুরো ছেলেকে রেডি করে দিলাম। এবার আমি রেডি হয়ে ছেলে আর আমি দুজন মিলেই আর কি বেরোবো। তো এই সকালবেলায় না প্রচণ্ডই তাড়াহুড়ো থাকে, মা ছেলে আমরা 3টে মানুষ ফ্যামিলিতে, 3টে মানুষেরই তাড়াহুড়ো থাকে। আমার বর স্কুলে যায়, ছেলেকে নিয়ে আমি স্কুলে যাই, এগুলো নিয়ে সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। তো মা ছেলে দুজনাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এ দেখো ছেলে তোমাদেরকে এখন টাটা বলবে,
তো ওকে আমি শিখিয়ে দিলাম। যাই হোক, আমি গল্প করতে করতে তোমাদের সাথে আর বাসে আসার সময় কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ প্রচণ্ড বাসে ভিড় ছিল, বাসের জায়গাও পাইনি আজকে। আর দেখো স্কুলের সামনে ছেলেকে ঢুকিয়ে দিয়ে স্কুলে রাস্তার সামনে আমি দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে, বাড়িতে যাব। বাড়িতে চলে এসেছি, ছেলেকে দিয়ে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। খেয়ে যাইনি কিছু, সকাল থেকে চাটাও খাইনি আজকে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, সেই জামা কাপড়গুলো সব কাচলাম, কিছু বাসন ছিল মাজলাম। তারপরে ভেবেছিলাম সমস্ত কাজকর্ম করে স্নান করে একবারে ছেলেকে আনতে যাব, কিন্তু হয়ে উঠলো না। উফ, এখন অলরেডি 12টা বেজে গেছে, 12:35 ছেলের ছুটি, তো এখনই বেরোতে হবে, নইলে দেরি হয়ে যাবে। প্রচুর জামাকাপড় ছিল, সেগুলো কাচাকুচি করলাম, যার জন্য আর হয়ে উঠলো না জামাকাপড় কেচে আর স্নান করাটা হয়ে উঠলো না। এসে ছেলেকেও স্নান করাবো, অত সকালে ছেলেকেও তো স্নান করিয়ে শীতের মধ্যে নিয়ে যেতে পারিনি স্কুলে, ওকে এখন থেকে স্কুল থেকে আনার পরে এই টাইমটায় 1টা-1:30 নাগাদ চান করিয়ে দেবো ভেবেছি। যাই হোক, আবার রেডি হতে হবে, এই রেগুলার রুটিন আমার। তো জামা কাপড় এতগুলো আমি আর ছাদে আছে, বিছানার চাদরগুলো সব ছাদেই আছে, সেগুলো ছাদে মেলেছি, নিচে আর অত জায়গা হয়নি। আর এরপরে আবার রেডি হয়ে আবার বেরোতে হবে ছেলেকে আনতে স্কুলে। চলো তোমাদেরকে সঙ্গে করে ছেলেকে আনতে যাই স্কুলে। চলো আবার দেখা হচ্ছে, পুরো রেডি হয়ে তারপর আবার আসছি। তো দেখো বেরিয়েও গেছি, বাসে উঠে তারপরে যাচ্ছি। আজকে দিনটা একটু মেঘলা, একদম খুব একটা ভালো করে রোদ ওঠেনি, প্রচণ্ডই মেঘলা। এই 2 দিন ধরেই মোটামুটি এরকমই আসছে। যাই হোক, যাওয়ার সময় বাসে গেছিলাম, আর আসার সময় ছেলেকে নিয়ে অটো পেয়ে গেছিলাম, তো অটোতে করেই বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে একবারে কথা বলছি। চলো। ও বাড়িতে চলে এসে এবার ওকে খাওয়াতে বসেছি। আর ও কী করছে দেখো একটু, ও খেতে বসেছে জেমস। তোমরা দেখেছো তো? কি বলো? ক্যাডবেরি জেম। তো ক্যাডবেরি জেমস নিয়ে বসে আছে, ও ভাত খাওয়াবো, ভাতের থালায় বসে আছে ক্যাডবেরি জেমস নিয়ে, মানে শর্ত দিয়ে খেতে বসিয়েছি, এই ভাত খেলে পরে তবে ক্যাডবেরি জেমস খেতে দেবো। এই দেখো ভাত নিয়ে বসে আছে, একটুখানি মাংস আর একটুখানি শুধু সাদা ভাত, তাই নিয়ে খেতে বসেছে। সবাইকে বলো টাটা বাই বাই। আমার দেখো ক্যাডবেরি জেমস খাবা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। তো সবাইকে টাটা বাই বাই।